রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মানুষের জীবনে সবচেয়ে বড় কাজ কি, ভালো কাজ কি, এটা জিজ্ঞাসা। আল্লাহ রাসূল বললেন, তুতিমুত্তাম ওয়া তাকরামুস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। দুস্থ গরিব মানুষকে খেতে দিবা, এটাই হলো সবচেয়ে মানুষের জীবনে ভালো কাজ। গরিব মিসকিন, ফকির মিসকিনকে খেতে দিতে হবে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে, এটা মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ। দ্বিতীয় ভালো কাজ, যাকে চিনো তাকেও সালাম দিবা, যাকে চিনো না তাকেও সালাম দিবা। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আসাই লিল মাসাকিন, অসহায় দুস্থ গরিবের জন্য যে চেষ্টা করে, খাওয়ার ব্যবস্থা করে, ও একসাথে 3 নেকি পায়। এক, কাল মুজাহিদ, আল্লাহর পথে যুদ্ধ করে যত নেকি হয়, অসহায় মানুষকে খেতে দিলে তত নেকি হয়। 2, নিয়মিত প্রত্যেক রাতে তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। 3, নিয়মিত নফল সিয়াম, রোজা, বৃহস্পতিবার, সোমবার, 13, 14, 15 চন্দ্রে, এইসব দিনে সিয়াম পালন করে যত নেকি হয়, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাতে কতগুলো ঘর আছে, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। সাহাবীগণ বললেন, লেমন হাজিহি, আল্লাহ রাসূল, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বললেন, মান আতামা তাআমা, যে দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেয় সে পাবে। এমনটা কারণে হতে পারে, ইবাদতের জগতের সবচেয়ে দামি ইবাদত হলো, শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান। দান যত বড় ইবাদত হোক, যদি মানুষ সালাত আদায় না করে, নামাজ যদি না পড়ে, তাহলে দানের মতো ইবাদতকে আল্লাহ কেটে দিবেন, ওটা বাতিল। ইবাদতের জগতে ভিন্ন ধরনের বিরল ব্যতিক্রম ইবাদত হলো সালাত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত নেই যার, কোনো ইবাদত নেই তার। সালাত আছে যার, সব ইবাদত আছে তার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাহ। বিচারের মাঠে প্রথমে যেটা মানুষকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের মাঠে, সেটা হলো সালাত। ফাইন সালাহাত সালাহাল্লাহু সাইরা আমালিহি, যদি সালাত টিকে যায়, সব ইবাদত টিকে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদাল্লাহু সাইরা আমালিহি, যদি সালাত না টিকে, সালাত যদি বাতিল হয়, বিচারের মাঠে সব ইবাদত বাতিল হবে। অন্য কোনো ইবাদত আল্লাহ দেখবেন না, আগে দেখবেন সালাত, তারপরে দেখবেন অন্য কিছু। আমরা নামাজকে সালাত বলি এবং মানুষকে নামাজ বাদ দিয়ে সালাত বলতে বলি। কেন? নামাজ শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। সালাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। সিয়াম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। কিভাবে চলছে? চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে গায়ের জোরে চলছে, জোর করে চলছে। একজন যদি বলে চলবে না, তো আর একজন লাভ দিয়ে উঠেছে, কে বলে রে চলবে না রে, দাঁত খুলে দেবো একেবারে। জীবনে কোনোদিন দেখেনি কি চলবে কি চলবে না। কি ইউসুফ জুলেখার কাহিনী শুরু করে দিয়েছে, 3 দিন যাবৎ চলছে ইউসুফ জুলেখার কাহিনী, চলছে কাহিনী, আর সবাই বাদাম খাচ্ছে আর বলছে তাফসির মাহফিল। এই সামনে বার হবে, কমিটি কে কে কত টাকা দিবা তাফসির মাহফিলের?
টাকার জবাব দিতে হবে। টাকা কি তোমার বাপের? বাদশাহ শাহজাহান কবর তৈরি করেছে বউয়ের, স্ত্রীর। টাকা কি শাহজাহানের বাপের? বিচারের মাঠে জবাব দিতে হবে। আপনি তাফসির মাহফিল করেছেন, আমি কোনোদিন করিনি, আমি করিনি, করবো না। আমি জাতির সামনে মিথ্যা তাফসির করব না, করতেও দেব না। আমার গ্রামের এক চাচাতো ভাই আমাকে বলছে, আজকে যে এতে বাসের দুপুরে তাফসির করলো না, এ তাফসির তোরা জানিস না। কি করলো? ও জানিসই না তোরা এই তাফসির। আচ্ছা আমরা না জানি, করলো কি এটা একটু বলবেন না? তো বলছে তাহলে শোন, এমন তাফসির যেটা জীবনে শুনিনি। আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখেন পাশে একজন সুন্দরী নারী। তো আদম আলাইহিস সালাম হাত বাড়াতে গেলেন, ফেরেশতা বলছেন থামেন। তো আদম আলাইহিস সালাম বলছেন কেন? তাহলে মোহর দিতে হবে। বলে মোহর আবার কি? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1000 বার দরুদ পড়ে দিতে হবে। তখন আদম আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1000 বার দরুদ পড়ে দিয়ে বউ হালাল করলেন। কোরআন মাজিদে আল্লাহ বলছেন যে আমি আদমকে সব শিখিয়ে দিয়েছি, পৃথিবীতে যা কিছু আছে, যা কিছু ছিল, যা কিছু থাকবে কিয়ামত পর্যন্ত, আদমকে আমি সব শিখিয়ে দিয়েছি। দেখলেই বলতে পারতেন এটা গিলাস, দেখলেই বলতে পারতেন না মাইক। এরকম ধারণ ক্ষমতা আল্লাহ তাকে দিয়ে সৃষ্টি করেছেন। যেই মানুষটাকে আল্লাহ বলছেন সবকিছু দিয়ে শিখিয়ে দিয়ে সৃষ্টি করেছেন, সে মানুষটা বউ কিভাবে হালাল করতে হবে সেটাই জানেন না। তখন আমি বলেছিলাম এই শোনেন, মুফাসসিরকে 80 160 লাঠি পিটাতে হবে। সাধারণ মানুষের উপরে অপবাদ লাগালে শাস্তি হলো 80 লাঠি, আর নবীর উপরে অপবাদ লাগালে এটা ডবল হবে, তাহলে 80 160 লাঠি। দেখি আমার এই বক্তব্য কোন মায়ের বেটা কিয়ামত পর্যন্ত উল্টাতে পারে। আপনি বলছেন ওই মুফাসসির এমন তাফসির করেছে জিন্দিগিতে করতে পারবে না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছর থেকে বক্তব্য দিই কোরআন এবং হাদিস দিয়ে। 34 বছর থেকে বুখারী মুসলিম পড়াই, শিক্ষক, শেষ কিতাব পড়াই। 26 বছর থেকে হাত দিয়ে ফতোয়া লিখি কলমে। 26 বছর থেকে একটানা 6 বছর থেকে ফতোয়া বোর্ড নিজে পরিচালনা করি। বড় বড় বিদ্বান দেশ বিদেশের সামনে বসে থাকে, যে ফতোয়া বোর্ড আমি নিজে পরিচালনা করি। আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ। আমার প্রতিষ্ঠানে 4000 ছেলে মেয়ে আছে, 250 জন শিক্ষক শিক্ষিকা আছে। প্রতি মাসে বেতন লাগে 30 লক্ষ। যেটা আপনার রাজশাহীতে আছে সেটা 26 বিঘা জমির উপরে, যেখানে একটা মসজিদ আছে 90% জমির উপরে, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারে। যেটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেটা 51 বিঘা জমির উপরে, সেখানে একটা মসজিদ তৈরি শুরু হয়েছে 200 শতক জমির উপরে, যে মসজিদের একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। আলহামদুলিল্লাহ জামিয়া সালাফিয়া একটা মহিলা শাখা গড়তে যাচ্ছে আপনার রাজশাহী তানোর, রাজশাহী গোদাগাড়ি থানা, 40 বিঘা জমির উপরে। যে জমির দাতারা আমার পাশে বসে আছেন, জমি সম্পন্ন নেবরার সামনে লিখে দেওয়া হয়েছে। 40 বিঘা জমির উপরে একটা মহিলা শাখা গড়বে, জমি রেডি আলহামদুলিল্লাহ। জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর 18 বিঘা জমির উপরে অবস্থান করে। আমি চাঁপাইনবাবগঞ্জের সাধারণ মানুষ, একেবারে আপনার মতোই পল্লী গ্রামে বাড়ি। বাড়ি থেকে দৌড় দিয়ে গ্রামে নদীতে গিয়ে লাফ দিয়ে পড়তাম। এটা হলো আমার ছোট জীবনের অবস্থা। বাড়ি থেকে বের হয়ে গ্রামের পাড়ার সবাই মিলে ঘাস কাটতাম। নদীতে সাঁতার দিলে আমার আগে কেউ যেতে পারতেন, এটা আমার খেয়াল ছিল, কে যেন আমার আগে যেতে না পারে। ঘাস কাটলে কে যেন আমার চেয়ে বেশি কাটতে না পারে। হাডুডু খেলালে আমার থেকে যেন কেউ বেশি খেলতে না পারে, কেউ যেন আটকাতে না পারে। সবসময় আমি আগে থাকবো, এটা আমার মাথায় কাজ করত। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ওইভাবেই রেখে দিয়েছেন। কোনোদিন কোনো মানুষের পয়সার দিকে আমাকে তাকানো লাগেনি। সেক্রেটারি, সভাপতি, মসজিদ সবকে আমি উঠাই আর বসাই। কোনদিন দেশ বিদেশে বক্তব্য দিচ্ছি, কে আমাকে নিয়ে গেল,
কে আমাকে টাকা খরচ দিবে, রাস্তা খরচ, ওকে হিসাব করে আমাকে একটা বাক্য বলা লাগেনি, ওকে আমি টাকা দিই, ও আমাকে কি দিবে? আমার মুখের উপরে সাহস করে কোনো কথা বলবে, এরকম সভাপতি সেক্রেটারি এদেশে নাই, ওটা আমি মাথাতেই রাখি না। আর হাদিস কোরআন বলার ব্যাপারে আমার এত বুকে বল যে আপনাকে আমি হিসাব দিতে পারি না, তবে আমি মানুষ। আমি বলেছি, আমি যেটা বলছি, আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না, সিংহের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না, সিংহের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যা বলেছি বলছি, এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে এর ভিতরে সরিষা ঢোকানো যাবে না। তবে আমি মানুষ। সম্মানিত দিনী ভাই বোন, যার কারণে আমার একটা সাহস থাকে, যারা দিনী বৈঠক করে মহিলারা, দিনী বোন, আমি তাদেরকে অনুরোধ করি, দেখো যার পাল্লাতে পড়েছো তোমাকে ভুল পথে নিয়ে গেছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি তোমার দেশীয় ভাই, আমি তোমার বাড়ির মানুষ, আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, তুমি চাঁপাইনবাবগঞ্জের মহিলা, তুমি আমার সাথে পরামর্শ করে দিন প্রচার করো। তোমার নেতা তোমাকে ভুল পথে নিয়ে গেছে, তোমার নেতা তোমাকে বলেছে মাগরিবের পরে 6 রাকাত সালাত আদায় করতে হয়, সালাতুল আওয়াবিন, এটা বিদআত, এটা হারাম। কিয়ামত পর্যন্ত তোমার নেতা কেন তোমার জাতি প্রমাণ করতে পারবে না। তুমি বলেছো মহিলা বৈঠকে, বুবু নামাজে যখন দাঁড়াবে বুবু, তো 2 পায়ের গোড়ালি জমা করে দাঁড়ায় বুবু, যদি 2 পা ফাঁক রাখো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। মহিলা যে বাড়িতে মারা গেছে সেই বাড়িতে আপনি হাত তুলে দোয়া করেন চিল্লাচিল্লি করে, বিসমিল্লাহ পড়লে এত কিছু হবে আপনি বলেন, সূরা ইয়াসিন পড়লে এত কিছু হবে আপনি বলেন। আমি বলছি আপনার শতকরা আমার তদন্তে ৭০% মিথ্যা কথা আছে। আপনি ওখান থেকে ফিরে আসেন, মহিলা বৈঠক আপনি ত্যাগ করেন, বাড়িতে বসে শুধু মহিলা বৈঠক হবে। এই থানা ওই থানা যায়েন না, কিয়ামত পর্যন্ত সময় থাকলো। এই থানার মহিলা ওই থানায় গিয়ে বক্তব্য দিবে, এর প্রমাণ কিয়ামত পর্যন্ত হবে না। কাজেই তোমার নেতাই তোমাকে ভুল পথে নিয়ে গেছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তোমার ঘরের মানুষ, তোমার বাড়ির মানুষ, তোমার দিনী ভাই। আমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। পুরো চাঁপাইনবাবগঞ্জ জেলাতে যত মহিলা পুরুষ আছে সবাইকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বলছি, আমি আপনার দিনী ভাই, আপনি আমার কাছে আশ্রয় নেন দিনের ব্যাপারে, আপনাকে আমি সঠিক উত্তর দিব ইনশাল্লাহ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পরকাল হারাতে রাজি নই। তুমি তো মহিলা মানুষ, বৈঠক করো, এ দেখো দো খাতমুল কোরআন, 32 বছর থেকে বলছি এটা মিথ্যা, মানুষের বানানো দোয়া। তুমি কোরআন মাজিদের এইসব কথা বলো, তুমি কি বুঝো? তোমার নেতা কি বুঝে? দেখো তাফসির কি মিথ্যা হতে পারে? বইয়ে সব মিথ্যা তাফসির লেখা আছে, যা তাফসির আছে সবই মিথ্যা। ইউসুফ জুলাইখার কাহিনী, ইউসুফের সাথে জুলাইখার বিবাহ হয়নি, ইউসুফ জুলাইখার প্রেমে পড়েননি, জুলাইখার জোর করে এটা করেছে। দাউদ আলাইহিস সালাম কোনো মহিলার প্রতি আসক্ত হননি, আইয়ুব আলাইহিস সালামের শরীরে পোকা হয়নি, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী কারোর সাথে ধরা পড়েননি, সব মিথ্যা কথা। দেখেন 1 পৃষ্ঠা দো খাতমুল কোরআন, সম্পূর্ণ দোয়া মিথ্যা। একটা বাক্য যদি সত্য হয় আমি জাতির সামনে বক্তব্য দিব না, জাতির সামনে বক্তব্য দিব না। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এর মধ্যে 2-3টা কথা বললাম আপনাকে লক্ষ্য করে। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-salatu salasatu aslasin, সালাত 3 ভাগে বিভক্ত। at-tahur solution, ওযু হলো 3 ভাগের 1 ভাগ, আর রুকু solution, রুকু হলো 3 ভাগের 1 ভাগ, আর সুজুদ solution, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। কথার কথা, 2 রাকাত সালাত আদায় করে যদি আমরা 300 নেকি পাই, যদি ওযু ঠিক না থাকে তাহলে 100 কাটা গেল।
যদি রুকু ঠিক না হয় তাহলে 200 কাটা গেল, যদি সিজদা ঠিক না হলে 300 কাটা গেল, এক নেকি হবে না, যা একটু পরে আলোচনা আসবে। আল্লাহ রাসূল বলেন যদি কেউ সালাতকে ঠিক ঠিক আদায় করে, ওযু ভালো করে করে, রুকু ভালো করে করে, সিজদা ভালো করে করে, কবুলাত সালাতুহু, তার সালাত কবুল করা হবে। অকবুলাত সায়ের আমালিহি, সব আমল কবুল করা হবে। ওয়াইন রদ্দাত আলাইহি সালাতুহু, আর যদি তার সালাত কবুল না হয়, সালাত যদি তার উপরে প্রত্যাখ্যান করা হয়, যাও তোমার সালাত কবুল হয়নি, রদ্দাত আলাইহি সায়ের আমালিহি, সব আমল তার উপরে প্রত্যাখ্যান করা হবে, সব বাতিল, কিছুই হয়নি। সালাত আদায় করে না যে, তার কোনো ইবাদত নেই। সম্মানিত দিনী ভাই বোন, আমরা সবসময় সালাত শব্দটি ব্যবহার করি, আপনাকেও সালাত শব্দটি ব্যবহার করার জন্য অনুরোধ জানাচ্ছি। সালাত মানে বিশেষ প্রার্থনা, আর নামাজ মানে উপাসনা। হিন্দুরা উপাসনা করে। সালাতের মধ্যে যে অর্থ আছে, নামাজের মধ্যে সে অর্থ নেই। কাজে খুব খেয়াল করে রাখবেন, আমি সবসময় কথাতে সালাত ব্যবহার করব। অত্র দুটি হাদিসে বুঝলাম যে সালাত একটি ব্যতিক্রম ইবাদত, যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত আছে তো সব ইবাদত আছে, সালাত নেই তো কোনো ইবাদত নেই। একটা ফকির ভিক্ষা চেয়েছে, 10 টাকা দান করেছি, নেকি হয়েছে, কিন্তু সালাত নেই, তখন এই নেকিটা আল্লাহ কি করবেন? ক্রস চিহ্ন দিয়ে কেটে দেবে। সালাত ফরজ। দেখেন মহান আল্লাহ বলেন, ফাকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, পৃথিবীর মানুষ সালাত আদায় করো, যাকাত প্রদান করো, ওয়া তাসিমু বিল্লাহ, আল্লাহকে শক্তভাবে ধরো, হুয়া মাওলাকুম, আল্লাহ হচ্ছেন তোমাদের অভিভাবক, ও নেমাল মাওলা নেমান নাসির, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক, উত্তম সাহায্যকারী। আল্লাহ এমন সাহায্যকারী যে সাহায্যে কোনো ত্রুটি নেই। আল্লাহ এমন অভিভাবক যে অভিভাবকে কোনো ত্রুটি নেই। অভিভাবক কথাটা বলতে গিয়ে একটা কথা মনে পড়লো, সেটা হলো চাঁপাইনবাবগঞ্জ জেলাতেও বিবাহের বৈঠকে উকিল বাপ ধরে, উকিল বাপ, তবে সেদিন থেকে বাপ হয়ে যায় না, বলে উকিল। কে উকিল হবে এই বিবাহে? বলে ওর দাদা। কে উকিল হবে? বলে ওর চাচা। বাপ যতদিন বেঁচে আছেন ততদিন পর্যন্ত কেউ অভিভাবক হতে পারবে না। উকিল বাপ, উকিল চাচা, উকিল দাদা সব হারাম। এমনিতেই চাঁপাইনবাবগঞ্জ জেলাতে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নাই, সবই হারাম। মেয়ে দেখা থেকে নিয়ে, বায়না করা থেকে নিয়ে, থোবড়া থেকে নিয়ে, গীত গাওয়া থেকে নিয়ে, মাজা খরচ থেকে নিয়ে, বিবাহ ঘেরা থেকে নিয়ে, বর যাওয়া থেকে নিয়ে, বিবি ডলি বিবি যাওয়া থেকে নিয়ে, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজে জায়েজ নাই। আর আপনাদেরকে তো আমি বলেছি, ডলি বিবি শব্দ তো আপনারা সেদিন পেশাব করে দিয়েছেন, আর কোনোদিন ডলি বিবি শব্দ ব্যবহার করবেন না। একবারে জীবনের মতো ভুলে যেতে বলেছি। 10 বছর পরে কেউ যদি বলে ডলি বিবি, তখন আর একজন বলবে ডলি বিবি তাই কি গো, ওটা কি? আমরা তো এই শব্দ কোনোদিন শুনিনি। এমনভাবে ভুলে যেতে হবে যে 10 বছর পরে যদি কেউ ডলি বিবি শব্দটা বলে, তার 5 জন বলবে এটা কি জিনিস বুঝতে পারলাম না, চাচা এটা কি জিনিস, এরকম হতে হবে। থোবড়াও এরকম হতে হবে। থোবড়া নাই দুনিয়াতে, থোবড়া শব্দটাই ভুলে যাব। অবাক দুনিয়া যে যুবতী বেটি জেলে বসে থাকবে আর গ্রামের মানুষ তার মুখের উপর ক্ষীর তুলে দিবে, ছি 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 ছি, ধর্ম পাগল হয়ে গেছে। আর স্ত্রীর মুখে ক্ষীর তুলে দিতে হয়, সারা গ্রামের লোক তার মুখে ক্ষীর তুলে দিচ্ছে, ধর্ম কি এতই নোংরা? দেখে মনে হয় যে হিন্দুদের বিবাহ লেগেছে, বর কলার গাছের চতুর্দিকে ঘুরছে, হিন্দুদের বিবাহ লেগেছে। বড় বড় মেয়েগুলো ওই মেয়েটার মুখে গামছা দিয়ে বসে আছে আর বলছে যে ক্ষীর দিতে বসেছে, তুমি এত টাকা দাও, না হলে মুখ খুলে দিব না। অবাক, এটা তো আমার চোখের সামনে। থোবড়া চিরদিনের জন্য হারাম চাঁপাইনবাবগঞ্জের মাটিতে, ডলি বিবি চিরদিনের জন্য হারাম চাঁপাইনবাবগঞ্জের মাটিতে, কোনো দিন হবে না। ক্ষীর কাঁচি চিরদিনের জন্য হারাম।
ব্যবহার আমাটা চিরদিনের জন্য হারাম। শ্বশুরকে জামাইকে কে আপনার ফার্নিচার খাটখাটলা চকি বাক্স দিতে হবে চিরদিনের জন্য হারাম, এবারে চিরদিনের জন্য হারাম। কেউ যদি খাটখাটলা ফার্নিচার কিনে শ্বশুর, তাহলে তোমরা গ্রামবাসী বলবা ছি ছি ছি, নাউজুবিল্লাহ, একটা হারাম কাজ করেছেন, ছি 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 ছি। চাচা কি করেছেন আপনি? ওটা কিন্তু আমরা আগুন দিয়ে জ্বালিয়ে দেব। আব্দুল হিসাব বলে গেছে, খবরদার আপনি খাটখাটলা চকি বাক্স আনবেন না। আর এই ছেলে তোমাকে বলছি, তুমি অত নোংরা শ্রেণীর ছেলে কেন? তোমার বাপও কি এরকম? ফার্নিচার নিয়েছো কেন? কেন নিবা? সাইকেল নিয়েছো কেন? মোটর সাইকেল নিয়েছো কেন? ভিক্ষা করে খেতে পারো না বাব্বাটা? ভিক্ষা করে খাওয়া। মোটর সাইকেল নিবা কেন? কেন নিবা? বাপের কিছুই নেই, কাজ করে খাও। আমি ভিক্ষা করে খেতে বলিনি, আমি বলেছি কাজ করে খাও। যদি কাজ না পাও তো ভিক্ষা করে খাও, শ্বশুরের কাছে কিছু নিবা না। যৌতুক চিরদিনের জন্য হারাম। মহান আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, পৃথিবীর মানুষ ভালোভাবে ঠিক ঠিক করে 5 ওয়াক্ত সালাত আদায় করো, বিশেষভাবে আসরের সালাতকে লক্ষ্য করে ভালোভাবে আদায় করো। মহান আল্লাহ বলেন, ফাকিমুস সালাতা লিযিকরি, পৃথিবীর মানুষ আমাকে ডাকার জন্য সালাত আদায় করো। সালাত এমন একটা ইবাদত যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবই ডাকা, আল্লাহকে ডাকা। এরকম ইবাদত অন্যটা নেই। সেম দামি ইবাদত রোজা, তবে মুখ বন্ধ আছে, বাস কিছু বলা লাগে না, না খেয়ে আছি, তার নামে ইবাদত। 20 টাকা দান করলাম, কিছু বলা লাগলো না, তার নামে ইবাদত। হজ করতে গেলাম, কত দৌড়াদৌড়ি আর কত কষ্ট আর কত কি তওয়াফ আর সাই আর পাথর মারা ঢেল মারা নিয়ে কত ঝামেলা, একটা ইবাদত। তেমন কোনো জিকির আজকার নেই, শুধু খালি কর্ম। কিন্তু সালাত এমন একটা ইবাদত যে শুরু থেকেই ডাকা, আল্লাহকে ডাকা, শুরু থেকেই, শুরু থেকে একবারে। একটু পরে আসছে তখন দেখাবো। আমি লম্বা আলোচনা করতে চাচ্ছি না, নইলে এখানে একটু দেখাতাম ব্যতিক্রম কিছু। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাত ফরজ। আয়াতগুলিতে সালাত ফরজ বলে আল্লাহ তাআলা ঘোষণা করেন। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলাম নির্ভর করে 5টা জিনিসের উপরে, 5টা ভিত্তি। একটা ভেঙে গেলে ও পড়ে যাবে, একটা খুঁটি ভেঙে গেলে এটা পড়ে যাবে। 5টা খুঁটির উপরে ইসলাম নির্ভর করে। এক, এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল। এটা আমরা বলি, কিন্তু এর মানে আমরা জানি না। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, এর মানে হলো তুলসী গাছ তুলে ফেললে কিছুই হয় না। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এর মানে হলো যে আমি কথা বলছি টিকটিকি ঠিক টিকটিক করে ঠিক বলেছে, ওটা মিথ্যা কথা, কিছুই না। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মানে যে আপনার মা কুলাতে চাউল ঝাড়ছিল, তা আপনার ছেলেটা যে কুলার উপরে চড়ে নিয়েছে, তখন আপনার মা বলছে হট হট, ঘিনঘিনা করে এখানে কুলাতে পা দিতে হয়, সর সর। আরে আপনার মা এভাবে বলছে কেন? ভাইয়া সরো, ভাইয়া একটু সরো, কাজটা করতে দাও, এটা বলবে। তো কুলাতে পা দিতে হয় এই কথা বললো কেন? বলে কুলার উপরেই চড়ে থাক। বলবেন আপনি যে এবার তুই চড়ে থাকতো, তো দাদির কুলার উপরে চড়ে থাক, নামবি না। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এর মানে হলো কুলাতে চড়ে থাকলে কিছুই হয় না, গরুকে লাথি মারলে কিছু হয় না, চুলাতে পা লেগে গেলে কিছুই হয় না, ভাতের পাতিলে পা লাগলে কিছুই হয় না, ফরজ গোসল না করে সিম ছিঁড়লে বেগুন তুললে কিছুই হয় না। হবে মনে করলেই শিরক, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কেটে গেছে। সন্ধ্যার সময় ঘরে বাতি জ্বালাতে হবে, জ্বালালেই শিরক হবে, তখন লা ইলাহা ইল্লাল্লাহ কেটে গেছে।
এদেশে একটা বই পাওয়া যায়, কে বড় ক্ষতিগ্রস্ত, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। মন খারাপ করে কোনো লাভ নাই। আমি যেটা লিখেছি কলম, মুখ, মিডিয়া, আমি জাতির সামনে 100 পেশ করার চেষ্টা করেছি। আমি আপনার গ্রামের মানুষ, এ কথাই ঠিক। আমি আপনার জেলার মানুষ, এ কথাই ঠিক। তবে আপনি মনে রাখবেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতিকে দিন ধর্ম প্রচার করতে ঘাটতি করিনি, মুখে কলমে মিডিয়াই। এই যে মুখ, এই যে সামনে মিডিয়া, যে একটু পরে বই পুস্তক আসবে, তার একটা বইয়ের নাম হলো কে বড় ক্ষতিগ্রস্ত। ওতে লম্বা আলোচনা আছে শিরকের, তার মধ্যে জন্ম দিবসও আছে, মৃত্যু দিবসও আছে, তার মধ্যে দিবস আছে, দিবসই শিরক। আমাকে বলছে আব্দুর রাজ্জাক সাহেব, আমি তেমন কিছু করব না, একটু খালি খানা পানি করবো। তা বলছে আপনার ছেলের যেদিন জন্মেছে তার আগের দিন করেন না? তাহলে ভাই মিঠা লাগে না যে, এই জন্যই শিরক। এতে আপনার স্বাদ কেন, কেন এতে স্বাদ? এর নাম শিরক। এদেশে অনেক শিরক। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। 1, 2 একামিস সালাত আদায় করতে হবে। 3 এটা যাকাত দিতে হবে। 4 সমে রমজান মাসে সিয়াম পালন করতে হবে। 5 হজ করতে হবে। এই 5টা বিধান ফরজ। কোরআন এবং হাদিসে সংক্ষিপ্তভাবে বুঝছিলাম যে সালাত ফরজ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সাল্লু খামসাকুম, পৃথিবীর মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করো। অসুমু শাহরাকুম, রমজান মাসে সিয়াম থাকো। ওয়াদু যাকাত আমওয়ালিকুম, তোমাদের টাকার যাকাত দাও। ওয়াতু জামরিকুম, দায়িত্বশীলকে মেনে চলো। তাদখুলুনা জান্নাতা রাব্বিকুম, তাহলে তোমরা তোমাদের প্রতিপালকের জান্নাতে চলে যাওয়া। আদেশ 1 নম্বরে আছে 5 ওয়াক্ত সালাত আদায় করো, এটা ফরজ, সালাত আদায় করতেই হবে। ওযু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। মাটিও নেই, ও পানিও নাই, মাটিও নাই, এমনিতেই সালাত আদায় করতে হবে, ওযু ছাড়াই, তায়াম্মুম ছাড়াই। কিবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কিবলা বোঝা যায় না, বিনা কিবলায় সালাত আদায় করতে হবে। বসে দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, বসে থাকা যায় না, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে সালাত আদায় করতে হবে। বসে থাকা যায় না, শুয়ে থেকে সালাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে ওই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, আপনি উলঙ্গ হয়ে আছেন। যেমন ওই সময়তে বলছিলাম, ইরাকে এইসব মুসলিম দেশে মার্কিন সৈন্য ঢোকে, মুসলিম মহিলাকে উলঙ্গ অবস্থায় তাদের সামনে হাঁটতে চলতে বাধ্য করত। এরকম সময় যদি সালাতের টাইম হয়ে যায়, তাহলে মুসলিম মহিলাকে এই মার্কিন সৈন্যের সামনে উলঙ্গ অবস্থাতেই নামাজ পড়তে হবে, পড়তেই হবে। এমন কোন দুনিয়াতে অবস্থা নেই যখন তাকে সালাত আদায় করতে হবে না, এরকম কোনো অবস্থা পুরুষের জন্য নেই। শত্রু তাড়া দিয়েছে, দৌড়িয়ে চলে যাচ্ছে, এভাবেই সালাত আদায় করবে। গাড়িতে উঠে আছে, শিকল ধরে আছে, ঠেলে ঠেল মানে না, সালাতের টাইম পার হয়ে যাচ্ছে, এভাবেই সালাত আদায় করতে হবে। মহিলাদের জন্য হায়েজ অবস্থায় ব্যতীত বাকি সব সময় একই ব্যাপার। সালাত এমন একটি ইবাদত, ভিন্ন ধরনের ইবাদত, মানুষের অসুখ বিসুখ বুঝে না, সব ইবাদত অসুখ বিসুখ বুঝে। এই যে রোজা, আমি অসুস্থ, আচ্ছা ঠিক আছে এখন তুমি রোজা করিও না, এখন সিয়াম পালন করো, করো, যখন ভালো হয়ে যাবে। এই যে হজ, আচ্ছা এবছর যায় না, সামনে বছর যায়, অসুস্থ মানুষ, ভালো হয়ে যাও। সব ইবাদত সমস্যা বুঝে, কিন্তু সালাত কোনো সমস্যা বুঝে না, ব্যতিক্রম ইবাদত। সম্মানিত দিনের ভাই বোন, বলছিলাম সালাত আদায় করতে হবে। এই ছেলে বসো। ওই ছেলেটা এত তাড়াতাড়ি উঠে হাঁটছে কেন? বাদাম কিনতে যাবা তুমি? সাবধান, এটা মাথা থেকে নামিয়ে দেন। আমি আপনার চেয়ে বেশি ক্লান্ত, আমাকে কাজ দেখাবেন না দয়া করে। ভদ্রতা বজায় রেখে চুপচাপ বসে থাকবেন। এখান থেকে বাইরে গিয়ে 1 কাপ চা খেয়ে আসবেন, এই নোংরা নীতি ত্যাগ করেন। আমার জীবনে আমি কোনোদিন চায়ের স্টলেই বসিনি, তা আছি তো বেঁচে। জামিয়া সালাফের ভিতরে যেগুলো চায়ের দোকান আছে, ওখানে সামনে হাঁটার সময় তো বলে, এই
খবরদার, চা ভালো করে বানায়, যদি কেউ অভিযোগ দেয় তাহলে তোমাকে কিন্তু আমি বিদায় করে দেবো। তখন ও বলে যে বসেন বসেন বসেন, এক কাপ চা খেয়ে যান। না, ওটা হবে না, আমার জীবনে আমি কোনো চায়ের স্টলে বসিনি। আমার মা বাড়ি থেকে বিদায় করার সময় তো বলতো, এক, প্রাইভেট পড়ায়ও না, দোকানে বসিও না, কারোর সাথে বন্ধুতালি করিও না, মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না। ছাত্র জীবনে দাওয়াত খেতাম না, এখন তো খাওয়াই লাগে, এখন ওই তিনটা বহাল আছে। বাড়ি থেকে বের হওয়ার সময় তো আমার মা এভাবে বলতেন। পড়তে পাঠানোর ব্যাপারে আমার মা খুব শক্ত, খুব কঠোর ছিলেন। কোনো কথা মানা হবে না, প্রতিষ্ঠানে যেতে হবে, হলো কথা, যতই সমস্যা হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সালাত এমন একটা ইবাদত যে কোনো অবস্থায় আপনাকে আদায় করতে হবে। বুঝলাম সালাত আদায় করতেই হবে। এবার বুঝি সালাত আদায় করে না যারা, তারা কেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কে যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে কাফের হয়ে গেছে। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। যে সালাত আদায় করে সে মুসলমান, যে সালাত আদায় করে না সে কাফের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকুমুস সালাহ। আল্লাহ নবী বলছেন, আমাকে আদেশ করা হয়েছে আমি মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলবো আর সালাত আদায় করতে বলবো। প্রয়োজনে পিটিয়ে মারবো, না হয় মরবো, পিটিয়ে সালাত আদায় করাবো ওকে। এ কথা আল্লাহ নবী বলছে, পিটিয়ে। আল্লাহ রাসূল বলছেন, মৌরাওয়ালাকুম বিসসালাত ওয়াহমাবনা সাবেসিনা। তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন ছেলে মেয়ের বয়স 7 বছর। ওয়াজরিবহুম আলাইহা ওয়াহমাবনা আশরিনা। পিটিয়ে সালাত আদায় করো যখন ছেলে মেয়ের বয়স 10 বছর 15 বছর হয়ে গেছে, ছেলে মেয়ে নামাজ পড়ে না, তখনও বাপ বেঁচে আছে, এ কথা মিথ্যে। ওটা বাপ নয়, ওটা হলো সৎ বাপ। ওটা বাপ নয়, হলো চাচা। ওটা বাপ হলে এই কাজ করতো না। এই যে আমি বললাম এটা ওর বাপ নেই, দেখি কোন যুবক কে আছে এমন কোন মুরব্বী আমাকে কাছে প্রমাণ করতে পারে আমি তার বাপ। বাপ নেই বলে এই যে আমি তার বাপ, আমি আপনাকে না করে দিলাম। কিসের ভিত্তিতে আপনি হ্যাঁ করবেন দেখি? 10 বছর হলে ছেলেকে পিটিয়ে সালাত আদায় করাতে হবে, তার নাম বাপ। আর তোমাকে তো বলেছি, সেদিন বলেছি তোমার মা নয়, এটা তোমার খালা। তোমার মা যদি হয় এটা তো তোমার বোন। এখানে ক্লাস 10-এ পড়ে, দেখো পাঞ্জার পাঞ্জা চুল নিয়ে এখানে দাঁড়িয়ে আছে তোমার মায়ের পাশে, আর তোমার মা ছোট ব্লাউজ পরে আছে, পেট দেখা যায়, পিঠ দেখা যায়, এগুলো সব ফ্রি। মোহর দেয় তোমার বাপ আর জাতি, এগুলো ভোগ করবে, এটা কথা হলো? তোমার মার স্বভাব কেন এমন? আল্লাহ রাসূল বলছেন, মারা তো আওরা, মহিলা হচ্ছে গোটাটাই ঢেকে রাখ, গোটা পুরো অঙ্গটাই ঢেকে রাখতে হবে, তার নাম মহিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, লা তুবাসিরুল মারাতাল মারাতা। একজন মহিলা আর একজন মহিলার গায়ে হাত লাগাতে পারে না। কেন? যদি লাগাই তাহলে তার শরীরটা নরম না শক্ত, বুঝবে। ফাতানা থালে যাও যেহা কেন ইয়ানজুরু ইলাইহা। তখন নরম হলে তার স্বামীকে বলবে, খালেদার শরীরটা এত নরম। তখন ওর স্বামী অন্তরের চোখে তাকে দেখবে। একটা মহিলাকে অন্তরের চোখে দেখা হারাম। সেখানে তোমার মার পেট দেখা যায়, পিঠ দেখা যায়, ছোট ব্লাউজ পরে সারাদিন বাড়িতে কাজ করে, গোটাই গ্রাম নাকি চাচা আর ভাই, তাই পর্দা করা লাগে না। এ ওর বাড়িতে যায়, এ ওর বাড়িতে আসে। আমি আমার চাচারাকে দেখেছি আমাদের বাড়িতে বলতো সালাম নাই, বলতো আব্দুর রাজ্জাক আছো গো, এ বলে ঢুকে যাচ্ছে। এটা হারাম নীতি। কি বলে ঢুকতে হবে? আসসালামু আলাইকুম। যতই খারাপ লাগুক, যতই আইন লাগুক, সালামই দিতে হবে। আন্নান্না লাগছে, সালাম দিয়ে ঢোকা কেমন কথা? আসসালামু আলাইকুম এভাবে বলবো কেন? বলবো আব্দুর রাজ্জাক তোমার মা আছে, তোমার বাপ আছে বলে ঢুকবো।